তন্ত্রমন্ত্র পড়তে ভালো লাগে, নতুন গল্প খুঁজছেন এই রিলেটেড, তাহলে এই ভিডিও আপনার জন্য। আজকে কথা বলছি সঞ্চারী ভট্টাচার্যের লেখা নতুন একটি তান্ত্রিক গল্প গহন আধার নিয়ে। প্রথমে আমি বইটি নন স্পয়লার সারাংশ আপনাদের সামনে তুলে ধরি। সিদ্ধার্থের সাথে হঠাৎ করেই ঘটতে শুরু করে নানান অদ্ভুত ঘটনা। যেমন তার ব্যবসায় হঠাৎ করেই লস হতে শুরু করে, দিনে রাতে সে খালি দুঃস্বপ্ন দেখতে শুরু করে। শুধু সেখানে ইতি নয়, সারা বাড়িময় ছড়িয়ে পড়ে কেমন যেন এক দুর্গন্ধ। সেই বাড়িতে কোনো পূজা আর্চা করা যায় না। যে পুরুতমশাই এই বাড়িতে নারায়ণ পূজা করতে আসেন তিনি হঠাৎ করেই যেন মারা যান। সিদ্ধার্থর মা সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে যান। ওর বাড়ির কাজের মেয়েটি কি দেখে যেন ভীষণ ভয়ে হার্ট অ্যাটাক করে। কি হচ্ছে সিদ্ধার্থ জীবনে? এ কি শুধুই ব্যাড লাক, নাকি এর পিছনে সত্যিই রয়েছে কারো ষড়যন্ত্র? জানতে হলে পড়তে হবে এই তান্ত্রিক উপন্যাসটি। এবারে আসছি সব থেকে বড় প্রশ্নে, সেটা হলো এই কাহিনী আসলে কেমন। সঞ্চারী ম্যাডামের লেখার সাথে এই কাহিনীর মাধ্যমেই আমার পরিচয় ঘটলো, এবং এইটুকু বলতে পারি যে ওনার লেখনী যথেষ্টই ভালো। কারণ একবার এই কাহিনী পড়তে শুরু করলে লেখিকার লেখনীর গুণে তরতর করে এগিয়ে যেতে থাকে। গল্পের প্লট যদিও প্রেডিক্টেবল, তার সত্ত্বেও শুধুমাত্র লেখনীর জোরেই এই গল্প পড়ে ফেলা যায়। তার সাথে গল্পের যে চরিত্র এবং জগৎ বিল্ডিং করেছেন লেখিকা, তাও আমার খুব একটা খারাপ লাগেনি। সব চরিত্রগুলো বিল্ড করতে যথেষ্টই টাইম দিয়েছেন, যার ফলে চরিত্রগুলোর মোটিভেশন বুঝতে খুব একটা অসুবিধা হয় না। এছাড়া কাহিনী বেস্ট ফার্স্ট পেসের বলে এই কাহিনী পড়তে বেশি সময় লাগে না। এর সাথে বইটি সাইজের দিক থেকে ছোট হওয়ার কারণে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া পসিবল, এবং টুক করে নিজের কাজের ফাঁকে অবসর সময় পেলে পড়ে নেওয়া পসিবল বলে এই সাইজটিকেও আমি পজিটিভ পয়েন্টের মধ্যেই রাখতে চাইছি। এবারে বইটির প্রোডাকশন কোয়ালিটির ব্যাপারে একটু বলে নিই। বইটি প্রকাশিত হয়েছে গ্রন্থকিট পাবলিকেশন থেকে। বইটিতে মোট 179টি পেজ রয়েছে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 250 টাকা। বইটি সফট কভারে প্রকাশিত হয়েছে এবং এর কোয়ালিটি আমার ভালোই লেগেছে। এছাড়া পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে। এই বইতে মাঝে সাঝে মুদ্রণ প্রমাদ আমার নজরে এসেছে, যেটা আমার পড়তে গিয়ে খুব একটা অসুবিধা হয়নি। তবে পরবর্তী এডিশনে সেগুলো কারেকশন করে নিলে ভালো হয়। ফন্ট সাইজ আমার খুব একটা বড়ও লাগেনি, আবার ছোটও লাগেনি। যে ধরনের ফন্ট সাইজ এখানে ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনো রকম কোনো সমস্যা মনে হয়নি। এবার নেক্সট যেটা বলার সেটা হলো প্রচ্ছদ নিয়ে। বইটির প্রচ্ছদ করেছেন শুভদীপ সরকার। ওনার করা এই প্রচ্ছদ আমার ঠিকঠাক লেগেছে, কাহিনীর সাথে তাৎপর্যপূর্ণ। কিন্তু বইয়ের ভেতরে কোনো রকম কোনো অলঙ্করণ নেই, সেটা থাকলে আর একটু ভালো হতো বলে মনে হয়েছে আমার। এবার আসি নেগেটিভ পয়েন্টের দিকে। ঘটনা হচ্ছে, যারা প্রচুর তন্ত্র রিলেটেড কাহিনী পড়েন বা শোনেন তাদের জন্য এই কাহিনী খারাপ না লাগলেও নতুনত্ব কিছু অফার করে না। তন্ত্রের গল্পের যেরকম টেমপ্লেট সেই মেনেই এটা লেখা বলে এই কাহিনী আমার কাছে খুবই প্রেডিক্টেবল লেগেছে। এছাড়া মেইন যে অ্যান্টাগনিস্ট, তাকে একটা বিশাল থ্রেট দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আমার সেটা কখনোই মনে হয়নি, কারণ তাকে সেই লেভেলের বিল্ড আপই দেওয়া হয়নি। এছাড়া ভয় বা থ্রিল বিষয়টি আমার একটু কম বলে মনে হয়েছে। এগুলি আর একটু দরকার ছিল এরকম তন্ত্র গল্পগুলিতে। এবারে উপসংহারে আসা যায়। সঞ্চারী ম্যাডামের লেখা এই তন্ত্রভিত্তিক কাহিনীটি আমার কাছে ঠিকঠাক একটা কাহিনী বলে মনে হয়েছে, যার মধ্যে অল্প বিস্তর ফ্লস থাকলেও পড়তে খারাপ লাগে না। মূলত যারা তন্ত্র কাহিনী পড়তে বা শুনতে পছন্দ করেন তাদের এই কাহিনী ভালো লাগবে বলেই আমার মনে হয়েছে। তবে যারা প্রচুর এই ধরনের কাহিনী পড়েন বা শোনেন তাদের ক্ষেত্রে হয়তো অ্যাভারেজ লাগতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠ্য প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করার এবং কমেন্ট করার, শেয়ার করার এবং সম্ভব হলে হাইপ করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ দেখে যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।